নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ বাঁধাকপির দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাঁধাকপির অনেক রেসিপি তো খেয়েছেন, একবার হলেও বাঁধাকপি দিয়ে মুগের ডালের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখুন। ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু দুর্দান্ত হয়। তো প্রথমেই দেখুন, এখানে আমি নিয়েছি বাঁধাকপি। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির থেকে অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি। আর বাঁধাকপিটাকে এইভাবে কেটে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এইভাবে ঝিরিঝিরি করে কাটার পরে আর ধোয়া যাবে না। তো বাঁধাকপিটাকে কাটার আগেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে এইভাবে কেটে নিতে হবে। দেখুন, আমি যেভাবে ঠিক কেটেছি এইভাবেই বাঁধাকপিটাকে কেটে নেবেন। তারপরে এই বাঁধাকপির মধ্যে দিয়েছি একটু লবণ, 1/4 চামচ মতন লবণ যোগ করেছি। আর এখানে যোগ করে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে লবণ হলুদ মেখে রেখে দিলে বাঁধাকপিটা কিন্তু হালকা নরম হয়ে যাবে, আর বাঁধাকপিতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না। তো এইভাবে আমি 10 মিনিট বাঁধাকপিটাকে রেখে দেব। 5 মিনিট পর একবার এইভাবে বাঁধাকপিটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো দেখুন, এইভাবে বাঁধাকপিটাকে সাইডে রেখে দিয়ে গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 মুঠ মুগের ডাল। এখন ডালটাকে ভেজে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখতে হবে। লোতে রেখে ডালটাকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে লাল করে ভেজে নিলে সুন্দর একটা কিন্তু সুগন্ধ বের হবে, আর খেতেও খুব ভালো হবে। ডালটাকে ভেজে নিয়ে তুলে নিতে হবে, তারপরে জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে জলটা ফেলে দিতে হবে, না হলে যে ভাজার একটা ফ্লেভার আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। জলটা ফেলে দিয়ে ডালটাকে এইভাবেই সাইডে সরিয়ে রাখতে হবে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, দেখুন কিভাবে। তো প্রথমেই নিয়েছি অল্প করে জিরের গুঁড়ো, অল্প করে ধনিয়ার গুঁড়ো ও 1/4 চামচ মতন নিয়েছি। মশলাগুলো খুবই অল্প দিতে হবে, মশলার পরিমাণটা। 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা না দিলেও হয়, এটা কিন্তু কালারের জন্য দিয়েছি, ঝাল হবে না। দিয়েছি 1/4 চামচ বিট লবণ, আর দিয়েছি এখানে 1 চামচ কাসুরি মেথি, হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। তারপরে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর এখন দিয়ে দিয়েছি একটু জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে যোগ করে দিয়েছি আদা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদার পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে গ্রেট করে দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। তারপরে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে সাইডে রেখে দিয়েছি। এইদিকে আমি একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা বন্ধুরা আমি সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারবেন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি ফোড়নে একটা শুকনো লঙ্কা, আর এখানে অর্ধেক তেজপাতা নিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে গোটা গরম মশলা, আর ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়েও একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি অল্প করে একটু হিং। হাতের কাছে হিং থাকলে অবশ্যই দিয়ে দেবেন, সুন্দর একটা ফ্লেভার হবে। তো তারপরে দিয়েছি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে এখন এই মশলাটাকে 2 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটার থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে, তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডাল। আর তারই সঙ্গে যোগ করে দিয়েছি পরিমাণ মতন লবণ, তবে লবণটা কিন্তু বুঝেই দিতে হবে, কারণ এখানে বিট লবণও ব্যবহার করেছি। আর তাছাড়া বাঁধাকপিতেও কিন্তু লবণ মাখিয়ে রেখে দিয়েছি, সেই কারণে লবণটা বুঝে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে যোগ করে দিতে হবে এই বাঁধাকপিগুলো, তবে বাঁধাকপিগুলো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। তো দেখুন, বাঁধাকপির থেকে হালকা হালকা জল বেরিয়েছে, আর এই জলটা কিন্তু ব্যবহার করব না। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দিতে হবে। হাইতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই চলে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এখন ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রেখে তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে আমি 2বার ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো সবজির টেস্টই কিন্তু দুর্দান্ত হয়। তো তারপরে এখানে যোগ করে দেব আমি টমেটো। এখানে আমি একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন টমেটো সফট হয়ে গিয়েছে আর বাঁধাকপিগুলোও কিন্তু সফট হয়ে গিয়েছে। আরেকটা কথা বন্ধুরা এখানে বলে রাখি, আপনারা যদি এইভাবে খেতে চান একটু শুকনো শুকনো করে, তাহলে কিন্তু এখানে আরও 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবেন। আমি যেহেতু একটু গামাখা করব সেই কারণে 1 বাটি জল যোগ করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এদিকে আমি একটা ভাজা মশলা বানাবো। নিয়েছি দেখুন গোটা গরম মশলা নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু তেজপাতা নিয়েছি। এখন লো ফ্লেমে মশলাটাকে একটু ভেজে নিতে হবে, একদম কালো করে ফেলবো না। এইভাবে হালকা হালকা যখন কালো হবে তখন এখানে যোগ করে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, আর দিয়েছি অল্প করে একটু মৌরি। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। তারপর হালকা করে ভেজে নিয়ে মশলাটাকে তুলে নিতে হবে। এই মশলাটাকে ঠান্ডা করে এখন গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখুন 8 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান। তো দেখুন বন্ধুরা, ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর বাঁধাকপিগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যোগ করে দিয়েছি 1/2 চামচ চিনি। বাঁধাকপির নিরামিষে একটু তো চিনি দিতেই হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে দিয়েছি ভেজে রাখা মশলাটা, পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেব এখানে একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা আর এখানে 1 চামচ ঘি, এই দুটো তো অবশ্যই এখানে দিতে হবে বন্ধুরা, দারুণ একটা ফ্লেভার হবে। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 5 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। আর ঝোলটাও কিন্তু একদমই ঠিক আছে, গামাখা করে রেখেছি। তো আপনারা চাইলে এইভাবেও রান্না করতে পারেন। আবার তাছাড়া আগেই বলেছি, আপনারা যদি ভাজা খেতে চান তাহলে একটু শুকনো শুকনো করেও রান্না করতে পারেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।